নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মটর ডালের বড়া দিয়ে সবজির ঝোল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। মটর ডালের বড়া দিয়ে সবজির ঝোল বানানোর জন্য লাগবে, এখানে আমি প্রথমেই মটর ডাল বেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, পটল, চিচিঙ্গে, কাঁকরোল, আলু, বেগুন আর মিষ্টি কুমড়ো। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। বাটা মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা, আদা বাটা আর পাকা কাঁচা লঙ্কা বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়েছি কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমে আমি বড়াগুলো করে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি মটর ডাল বাটার মধ্যে এই দেখুন সামান্য একটু নুন নিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো নিয়েছি। আর মটর ডাল বাটার সময় এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি। এখন এটা আমি ভালো করে মেখে নিয়ে আমি আগে বড়াগুলো বানিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। আমি বড়াগুলো এক পাশ হতে দেব, এক পাশ হয়ে গেলে উল্টে আর এক পাশ আমি ভেজে নেব। এই দেখুন বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে তেলটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন আমার 2 বড় চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ ছোটো চামচ পাঁচ ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সবজিগুলো। আমি প্রথমে এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আমি একটা আলু নিয়েছি। আলুটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁকরোল। আমি একটা কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলটাকেও আরেকটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিচিঙ্গে। আমি হাফ চিচিঙ্গে নিয়েছি। দিয়ে দেব পটল। আমি দুটো পটল কেটে নিয়েছি। সব শেষে আমি বেগুন আর মিষ্টি কুমড়োটা দেব। পটল আর চিচিঙ্গাটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গেটা। আমি একটা ঝিঙ্গে কেটে নিয়েছি। এক মিনিটের মতো এই সবজিগুলোকে একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি বেগুন আর মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন আর মিষ্টি কুমড়ো। আমি হাফ ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি। আমি এই রান্নাটা আমার পছন্দ মতো সবজি দিয়ে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়ে সমস্ত সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 2 মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলো। আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে নিয়েছি 2 ছোটো চামচ জিরে বাটা, 1 ছোটো চামচ আদা বাটা আর 5-6টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো।
আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ ধনে গুঁড়ো আর 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন সবজির সঙ্গে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী এর মধ্যে জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। জলটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 2-3টে বড়া আমি ভেঙে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নেব বড়াগুলোকে ঝোলের সঙ্গে। আমি এই রান্নাটা গরমকালে করছি, তাই এর মধ্যে আমি ঘি আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। আপনারা যখন এটা শীতকালে রান্না করবেন তখন এর মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়োটা দিতে পারেন। বড়াগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমি আর 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। আর আমার তৈরি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে সবজির ঝোল।